চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচারণা শুরুর পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সকালে সংবাদ সম্মেলনে ভোটের ফলাফল ছিনিয়ে নেয়ার পরিকল্পনার অভিযোগ করে সেনাবাহিনী নিয়োগের দাবি জানান তারা। আর অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রাম থেকে গোলাম মাওলা মুরাদের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। এ সময় অভিযোগ করা হয় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর লোকজন বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচনী ক্যাম্প সহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। যেহেতু সবকিছু নির্বাচন কমিশনের অধীনে এই মুহূর্তে সব দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ঘটনাগুলি ঘটছে, গতকালের ঘটনা সহ আমরা অবজার্ভ করছি, এখন পর্যন্ত কাজের সাথে কথার কোনো মিল পাচ্ছি না। সহিংসতা রোধে নির্বাচনের আগে সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি নেতারা। এই অবস্থায় আমরা মনে করি যে যদি নির্বাচন করতে হয় তাহলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই। এমন অভিযোগের সত্যতা মিললে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। আমরা এই নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ এবং অবাধ করার জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশনের তরফ থেকে এবং আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমরা সর্বাত্মক একটি প্রচেষ্টা অব্যাহত রাখব। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক। ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন